কাজ করছে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোথাও এই দুর্নীতিবাজদের হানা দিচ্ছে। তবে এই কাজটা আপনার অনেক ক্ষেত্রে অতি উৎসাহী কিছু ছেলেপেলে আপনার বলা চলে নিজেদেরকে জাহির করার জন্য এবং অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আপনার বিতর্কিত কাজ করছে, সেটা এই ছাত্র নেতৃবৃন্দ পরিষ্কার করছে যে এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এখন এই জন্য আমরা বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে দুটো বড় চ্যালেঞ্জের একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীল করা। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রুট লেভেল পর্যন্ত কাজ করে পুলিশ, কাজে পুলিশি ব্যবস্থাকে পুরোপুরি ফাংশন করতে হবে। এখনও কিন্তু বলা চলে অনথার্ড পুলিশ কাজে যোগ দেয়নি, থানাগুলো সক্রিয় হয়নি। কাজে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে ফাংশন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরাবরের মধ্যেই পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশকে প্রয়োজনে অন্যান্য সংস্থা সহযোগিতা করবে, সামরিক বাহিনী আছে। কাজে এখন আমি মনে করি যে আমাদের ছাত্র নেতৃবৃন্দের এত কষ্ট এবং পরিশ্রমের এখন এইরকম ট্রাফিক কিংবা বিভিন্ন জায়গায় দেখতেছি গাড়ি চেক করতেছে, আবার অনেকে ধরেন সেখানে মানুষের সাথে দুর্ব্যবহার করছে, আবার মানুষের কাছ থেকে টাকা পয়সাও দু এক জায়গা থেকে নিয়ে যাচ্ছে। সো এই কাজটা তো কোনো সিস্টেমেটিক ওয়েতে ছাত্রদের দ্বারা করা সম্ভব না। কাজে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা বাহিনীকেই করতে হবে। আর ছাত্ররা বিভিন্ন প্রপোজাল দিতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সভা সেমিনারের মাধ্যমে তাদের কনসার্নটা তুলে ধরতে পারে। কিন্তু মাঠ লেভেলে আমি মনে করি যে এখন প্রশাসনকে কাজ করতে সহযোগিতা করা দরকার এবং প্রয়োজনে পুলিশের সাথে ছাত্রদের ভলান্টারি টিম থাকতে পারে। কিন্তু ছাত্র কিংবা তরুণ জনতাকে মেইন দায়িত্বটা নেওয়া ভুল হবে, তাহলে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক হবে না, বরঞ্চ আরও নৈরাজ্য তৈরি হবে। একই সাথে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা, তাদের পলিসিটা কোন দিকে যাচ্ছে। জনগণ কিন্তু এই যে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য বারবার রক্ত দিয়েছে, কাজে তারা এর একটা টেকসই সমাধান চায়। নির্বাচনী ব্যবস্থা, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সেটি হচ্ছে কিনা, এবং বিভিন্ন জায়গায় যে অনিয়ম দুর্নীতি যখন যেখানে দেখতে পাবে সেখানে আপনার প্রেসের একটা টিম, প্রশাসনের একটা টিম নিয়ে এই আন্দোলনকারী নেতৃবৃন্দ কিন্তু সেখানে সমঝোতা কিংবা সেখানে সমাধানে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মূল কাজটা আইন শৃঙ্খলা বাহিনীর করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের হ্যান্ডওভারটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা পূর্বের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও এই প্রপোজালগুলো দিয়েছিলাম যে প্রশাসনের মধ্যে থাকা দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে সৎ, সাহসী, দক্ষ পেশাদারদেরকে দায়িত্বে নিয়ে আসতে হবে। না হলে এই অসৎ কর্মকর্তারা যদি দায়িত্বে থাকে তাহলে এই উপদেষ্টারা কিংবা এই মন্ত্রণালয় কিন্তু কাজ করতে পারবে না। সেক্ষেত্রে ছাত্র এখানে সহযোগিতা করবে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করবেন, আমরাও তার সাথে বলবো এবং আমাদের এই কনসার্নগুলো জানাবো।